মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় বিজেপি প্রার্থী দধিরাম রায়ের সমর্থনে রোড শো করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। নির্ধারণ সময়ের প্রায় 5 ঘন্টা পরে আসেন সুকান্ত মজুমদার। তবে সুকান্ত মজুমদার জানান, ফ্লাইটের কারণে দেরি হলেও কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের কোনো ভাটা পড়েনি। কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে চ্যাংরাবান্ধা বাইপাস থেকে চ্যাংরাবান্ধা বাজার পর্যন্ত রোড শো করেন। তারপর গাড়ির উপর থেকেই পথসভায় তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন সুকান্ত। তিনি বলেন, আমরা কাউকে আগে মারধর করব না, যদি আমাদের কারোর গায়ে হাত পড়ে তাদের হাড় হাড্ডি ভেঙে দেবেন। আমরা ক্ষমতায় আসার পর দেখে নেব। আমরা বলছি লক্ষ্মীর বদলে লক্ষ্মীর মা আসবে, লক্ষ্মীর জায়গায় অন্নপূর্ণা আসবে, 3,000 টাকা হাতে দিয়ে আসবে। জন্য 3,000 টাকা করে আমরা যাদের হাতে তুলে দেবো। আর তৃণমূল কংগ্রেসের আমলে যারা সরকারি কর্মীরা আছেন, যারা দিয়ে পাননি, তাদেরকে দিয়ে দেবো। কর্মসংস্থানের জন্য 10 লক্ষ টাকা সহায়তা বেকার যুবকদেরকে দেবো, যার মধ্যে 5 লক্ষ টাকা শোধ করতে হবে আর 5 লক্ষ টাকা শোধ করতে হবে না। আজকে আপনার সমর্থনে সুকান্ত মজুমদার এলেন, কি কি বার্তা দিলেন এবং কি কি কোথায় কোথায় কি কি প্রোগ্রাম হলো একটু বলুন। আজকে নির্বাচনী রোড শোতে সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় আমাদের নির্বাচনী প্রচারের সঙ্গে ছিলেন। চাংরাবান্ধা বাইপাস থেকে চাংরাবান্ধা বাজার পর্যন্ত মিছিল পরিক্রমা হয়েছে এবং এই পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী সরকারকে সরাতে, এই সরকারকে পাল্টাতে তিনি মানুষের জনগণের কাছে আবেদন রাখছেন এবং আমি প্রার্থী হিসেবেও আমিও আবেদন করেছি এই পশ্চিমবাংলার স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত সরকারটাকে পশ্চিমবঙ্গের মানুষ এবার পাল্টাবে। ঠিক আছে দাদা। বিজেপির যে সরকার আছে বলে অন্নপূর্ণা প্রকল্প চালু করবে এবং প্রত্যেক মহিলাকেই 3,000 টাকা করে দিবে। তো এই যে একটা ভাতা নেবেন, আবার যে নতুন সরকার যদি গঠন হয় তারা ভাতা দিবে। আমাদের ভাতা টাতা বুঝি না, আমাদের দেশের শান্তি চাই, আমাদের শান্তির দরকার, আমাদের ভাতার দরকার নাই। লক্ষ্মীর ভান্ডার, নারায়ণের ভান্ডার, আমাদের কোনো ভান্ডারের দরকার নেই। আমাদের দেশ লাগে, দেশ শান্তি লাগে আমাদের, আমরা দেশের শান্তি চাই। বলবো কি, আমরা বিজেপি সরকারকে চাই, আমরা লক্ষ্মীর ভান্ডার, নারায়ণের ভান্ডার চাই না, আমরা দেশের শান্তি চাই, আমাদের হিন্দু রাষ্ট্র চাই। আমরা তৃণমূল হাটাও, বিজেপি আনো, বিজেপি সরকার আসুক। আপনার নাম? আমার নাম আশালতা সরকার। কোথা থেকে আসছেন? আমি देवी कॉलोनी থেকে আসছি। एम्स करेंगे, कैंसर हॉस्पिटल करेंगे, जिसमें संख्यालघु भाई बहन भी जाएंगे, हमारे हिंदुस्तानी जो राष्ट्रवादी हिंदू है वो भी जाएंगे। इसमें कोई बंटवारा नहीं है। हम लोग आधार में बंटवारा नहीं करते हैं, हम लोग ट्रेन में बंटवारा नहीं करते हैं, हम लोग वोट में बंटवारा नहीं करते हैं, हम लोग राशन में बंटवारा नहीं करते हैं, हम लोग गैस में बंटवारा नहीं करते हैं। तो ममता बनर्जी, आपसे मेरा प्रश्न है, आप जब वोट बैंक करने के लिए ममता बनर्जी से मुमताज बेगम बन चुकी है, अब वोट के लिए क्यों बंटवारा कर दिया है? আমাদের 26শে যে বিধানসভা নির্বাচন একদম তৃণমূলের বিসর্জন, মানুষের আবেগ, মানুষের উৎসাহ উদ্দীপনা এখানে বোঝা যাচ্ছে যে এই 1 নম্বর তপশিলি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের যে বিসর্জনে জয়যাত্রা বিসর্জনে শুরু হচ্ছে তার প্রমাণ কিন্তু 1 নম্বর তপশিলি বিধানসভা কেন্দ্র। এবার আমাদের এই কেন্দ্রের প্রার্থী, 1 নম্বর তপশিলি কেন্দ্রের প্রার্থী মাননীয় দধিরাম রায়, তিনি বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতে তিনি আমাদের পদ্ম তুলে দেবেন। এখন কিন্তু সাধারণ অনুসারে চলুন এবং আমাদের আজকের এই রোড শোকে সার্থক করে তুলতে সাহায্য করুন। নিজের আগ্রহে, নিজের স্বাচ্ছন্দ্যে আর কি স্বইচ্ছায় বিজেপিতে যোগদান করছে এবং বিজেপি সরকার মানে কাতারে কাতারে দেখা যাচ্ছে যে মেখলিগঞ্জে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন। এই যে কাতারে কাতারে যোগদানের একটা কারণ কি কারণ মনে করছেন দিদি? দেখলাম, এখন এই রাজ্য সরকার তো নারীদের জন্য
অনেক কিছু করেছে বলছে যে রাজ্য সরকারে যা নারীদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আমি দাদাদের উদ্দেশ্যে বলছি, অনেকক্ষণ থেকে বলছি, আপনারা একটু পেছনের দিকে যান, কারণ হচ্ছে পেছনের দিকে আপনারা হাঁটবেন, সামনের দিকে দিদিরা হাঁটবে, তো আপনারা একটু রাস্তা থেকে ছেড়ে দিন। যখন আমরা হাঁটবো হুড়ুড়ি নিয়ে যাবে, তাই বলছিলাম আপনারা রাস্তা থেকে ছেড়ে দিন, রাস্তাটাকে কি খালি বার্তা করুন। দেবেন আজকে এখানে পুরুষদের সঙ্গে সঙ্গে নারীরাও এক পদযাত্রায় সামিল হয়েছে? দাদাদের উদ্দেশ্যে বলছি, সামনে দাঁড়িয়ে থাকা আমরা বারবার করে ঘোষণা করছি, আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমরা নিয়ম শৃঙ্খলা